তো গত ক্লাসে আমরা যে বেসিক যে শেপ জিওমেট্রিক শেপ বা জ্যামিতিক যে শেপগুলা এগুলা কীভাবে তৈরি করা লাগে বা তৈরি বলতে এগুলা কীভাবে টুলস দিয়ে বিভিন্ন সাইজ অনুযায়ী তৈরি করা যায় সেটা দেখছিলাম, আর কালার এবং স্টক ফিল কালার এবং স্টক কালার দেওয়াটা, তাই না? তো এখন এগুলা ডিলিট করে দিলাম। এখন আলোচনা করব হচ্ছে ডুডলস বা নন জিওমেট্রিক বা ফ্রি শেপ। যে ফ্রি শেপ কোনগুলা, আমি যদি এখানে লিখি যে ফ্রি শেপ, এই যে বেসিক প্রথমটা থেকে শুরু করি। কন্ট্রোল ভি। এগুলা এগুলা কিন্তু কোনো কর্নার বা কোনো অ্যাঙ্গেল নাই, এগুলা হচ্ছে ফ্রি শেপ, ঠিক আছে? তো এগুলা শেপ তৈরি করা যায় অনেকভাবেই। প্রথমত এই যে এখানে যে টুলসগুলো যেমন রেক্ট্যাঙ্গেল টুলস, ইলিপ্স টুলস, এগুলো দিয়েও তৈরি করা যায়। তবে এগুলো দিয়ে তৈরি করতে গেলে একটু অ্যাডভান্স কিছু বিষয় সেটিংস জানতে হয়। তো অ্যাডভান্সের দিকে যাব না, আমরা কাজ শুরু করছি, আস্তে আস্তে সবই শিখবো। তো এই যে শেপগুলো দেখতেছো, হ্যাঁ, এই শেপগুলো তৈরি করার জন্য সব থেকে সহজ হচ্ছে এই যে এখানে পেন টুলস, এই যে এখানে পেন টুলস, এখানে পি, কিবোর্ডের পি প্রেস করলেও পেন টুলসটা অ্যাক্টিভ হয়ে যাবে। আবার যদি এখানে ক্লিক করি মাউসে, তাও হয়ে যাবে। তো অ্যাক্টিভ হয়েছে কেমনে বুঝবো, কেমন করে বুঝবো এটা? এই যে এখানে যে একটু ডিপ কালো যে কালার বোঝা যাচ্ছে না, এইখানে এই যে হাইলাইট করতেছে, তার মানে এই টুলটা অ্যাক্টিভ আছে। আমি যদি এখানে প্রেস করি, এখন ওই জায়গাটুকু কিন্তু কালো হয়ে আছে, তার মানে ওই টুলটা সিলেকশন হয়ে আছে। তো পেন টুলটা সিলেক্ট করব, করার পরে এই যে আর্টবোর্ডটা, এইটা পুরোটাই তো আর্টবোর্ড, তাই না? এটা আর্টবোর্ডের বাইরে, তো এই আমি আর্টবোর্ডের বাইরে নিছি। তো এইটা জুম করার জন্যে এখান থেকে কিবোর্ডের কন্ট্রোল অল্টার এবং মাউসের যে স্ক্রল আপ স্ক্রল আপ করলে জুম হবে, আর ডাউন করলে জুম আউট হবে। তো এটা দিয়েও করা যায়, অথবা কিবোর্ডে কন্ট্রোল এই যে প্লাস, হ্যাঁ, কন্ট্রোল প্লাস প্রেস করলেও কিন্তু জুম হবে, ঠিক আছে? আবার এই যে কিবোর্ডে যে স্পেস বাটনটা, এটা প্রেস করলে কিন্তু এই যে হাতের মতো একটা অপশন আসতেছে, হ্যাঁ, মানে এটাকে ধরে এই যে এখান থেকে এই যে মাউস দিয়ে মাউসের লেফট বাটন প্রেস করলে এই দেখো ডানে বামে নিচে উপরে তোমার যেদিকে হচ্ছে সেভাবে নিতে সুবিধা মতো নিতে পারবা। তো আমি একটু সুবিধা মতো জুম করে নিচ্ছি। তাহলে শর্টকাট হলো দুইটা জুম করার, একটা হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল অল্টার, আর মাউসের যে স্ক্রল আপ স্ক্রল ডাউন। স্ক্রল ডাউন করলে জুম আউট হবে, স্ক্রল আপ করলে মানে উপরের দিকে স্ক্রলটা নিয়ে গেলে, এই যে উপরের দিকে নিয়ে গেলে এটা জুম হবে, ঠিক আছে? আর যদি নিচের দিকে স্ক্রল নামাই তাহলে জুম আউট হবে। তো আমি একটা একটা করে শেপ দেখাচ্ছি। আচ্ছা, পেন টুলটা এখান থেকে অ্যাক্টিভ করে নিলাম, কিবোর্ডের যে পি বাটন প্রেস করলেও হবে, অথবা এখানে যে টুলস যে প্যানেলটা, টুলস বক্স থেকে এখানে মাউস দিয়ে ক্লিক করলেও পেন টুলটা অ্যাক্টিভ হবে। এটা এখানে এর আন্ডারে কিন্তু এই যে আরও কিন্তু 4টা টুলস আছে, হ্যাঁ। তো প্রথমে যে টুলটা পেন টুল, এইটা সিলেক্ট করতে হবে, হ্যাঁ। আরেকটা বিষয়, যে পেন টুল সিলেক্ট থাকা অবস্থায় যদি ক্যাপস লক চালু থাকে তাহলে কিন্তু এই যে এরকম ক্রস বাটন আসবে, সেক্ষেত্রে কিন্তু ক্যাপস লকটা বন্ধ করে রাখা লাগবে, হ্যাঁ। আর কাজের সুবিধার্থে এখানে আমরা যে এখানে শিখছি যে এটা হচ্ছে ফিল কালার, আর এটা হচ্ছে স্টক কালার। তো কাজের সুবিধার্থে এটা হচ্ছে আমি এটাকে ফিল কালারটা অফ করে রাখবো। দুইটা অফ করলে ভালো হয়, তবে যেহেতু তুমি নতুন তাহলে সেক্ষেত্রে স্ট্রোক কালারটা আমি এখানে রেড কালারটা দিয়ে রাখতেছি। আর এখান থেকে কিন্তু এটা যদি বেশি হয় তাহলে কিন্তু দেখতে খারাপ হবে, তো আমি এখানে 1pt দিয়ে রাখলাম, হ্যাঁ। তো পেন টুলটা অ্যাক্টিভ থাকা অবস্থায় একটু জুম করে যে কোনো একটা, এই যে এইখানে যে শেপটা আছে, এই পুরো শেপটা যে কোনো একটা কর্নার ধরে, ধরো আমি এখান থেকে শুরু করব, হ্যাঁ, এখানে ক্লিক করব, এক জায়গায় ক্লিক করব, ক্লিক করে এখানে পেন টুল দিয়ে কাজ করার অনেকগুলো পদ্ধতি আছে, হ্যাঁ। তো আমি যেটা প্রফেশনাল সেটাই শেখাচ্ছি। এখানে এই যে কর্নারগুলোতে ক্লিক করবো, প্রতিটা কর্নারে ক্লিক করবো, হ্যাঁ, কি হয়েছে হোক সমস্যা নাই, প্রতিটা কর্নারে ক্লিক করবো। মানে বেশি দূরে করা যাবে না, দূরে করলে পরে এডিট করতে সমস্যা হবে। এই যে আমি কর্নারগুলোতে ক্লিক করলাম, কিন্তু হইল না তো, তাই না? তো এই কর্নারগুলো কার্ভ বা রাউন্ড বা এই সুন্দর করার জন্য বা মিলে রাখার জন্য এই যে এইখানে একটা টুল আছে, এই যেটা, এটা হচ্ছে কার্ভেজার টুল বলে এটাকে।
এই কার্ভেচার টুলে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই যে এখানে আমার আইডিয়া আমি দেখে বুঝতে পারতেছি যে এখানে এখানে যদি ধরে এই শেপের যে এই অংশটুকু এইটাকে ধরে যদি নিচে টান দেই এভাবে, তাহলে কিন্তু এই যে বাঁকা হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এইদিকে একটু বাড়তি হচ্ছে, ওটা আমরা ঠিক করতেছি, আগে 4টা কর্নার ঠিক করে নেই। তো ঠিক এইভাবেই আবার এই যে কর্নারটা ধরে এইভাবে টান টেনে দিলাম, আবার এই যে এই কর্নারটা ধরে এইদিকে টানে দিলাম। বুঝতেছো তো না? আচ্ছা, তো এখানে এই পয়েন্টটা আরেকটু একটু উঠাই দেয় এখানে, হ্যাঁ। আচ্ছা, তো এখন এই শেপটাতে আমি কালার দেওয়ার জন্যে দুইভাবে কালার দিতে পারি। কালার কিন্তু অনেকভাবে দেওয়া যায়, এখান থেকে, এই যে এখান থেকে ফিল কালার দেওয়া যায়, এটা আমি স্টক কালারটা অফ করে দিতেছি। আবার এইখানে এই যে এইখানে যে ফিল অ্যান্ড স্ট্রোক যে অপশনটা আছে, এখানে ডাবল ক্লিক করলেও এখানে এই যে এখানে কোডের মাধ্যমে বা এখানে স্লাইডার এই যে চেঞ্জ করার মাধ্যমে কিন্তু কালার দেওয়া যায়। আর আমি যেহেতু এই শেপ যে কালারটা আমি চাচ্ছি যে এইখানে যে কালারটা আছে ঠিক এই কালারটা এই শেপের মধ্যে দিয়ে দেবো, তো সেক্ষেত্রে একটা টুল আছে, প্রথমে এই শেপটাকে সিলেক্ট করতে হবে, হ্যাঁ। মানে আমি এই শেপে এই কালার দেবো, তো এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় এইখানে যে আই ড্রপার নামে একটা টুল আছে, এই যে আই ড্রপার টুল, কিবোর্ড থেকে আই প্রেস করলেও আই ড্রপার টুলটা অ্যাক্টিভ হবে। তবে এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এই যে যে ড্রপের মতো, মানে বাচ্চাদেরকে যে ওষুধ খাওয়ানো হয়েছে ড্রপ, হ্যাঁ, এই ড্রপের মতো একটা অপশন আসছে না, এই যেখানে একটা ক্লিক করে দেবো, মাউসের লেফট বাটন প্রেস করে দেবো, তো এই যে কালারটা কিন্তু ওখানে অটোমেটিক পেস্ট হয়ে গেল, তাই না? তো এখন আরেকটা বিষয় শিখায় রাখি, যে এইখানে এই যে এটাকে আগে স্ট্রোক কালারে কনভার্ট করি। তো এইটাকে স্ট্রোক আমরা এখান থেকে করতে পারি, এখান থেকে করতে পারি, তবে আমি চাইতেছি যে এই যে কালারটা আছে এই সেম কালারটাই স্ট্রোকে থাকবে, হ্যাঁ, এই সেম কালারটাই। তো এটার জন্য কিবোর্ড থেকে শিফট এবং এক্স একসাথে প্রেস করতে হবে। আবার বলতে শিফট এবং এক্স প্রেস করলে এটা ফিল কালারটাই ঠিক স্ট্রোকে, এখানে এই যে স্ট্রোকে চলে আসছে কিন্তু। আবার যখন আমার কাজটা শেষ হবে তখন আবার শিফট এবং এক্স প্রেস করলে ঠিক এই স্ট্রোকে যে কালারটা থাকবে ওই কালারটাই ফিলে চলে আসবে, ঠিক আছে? তো এখন আমি দেখাচ্ছি এই জন্য স্ট্রোকটা এখানে, এই যে এই কর্নারটা কিন্তু একটু স্মুথ আছে, এখানে কিন্তু স্মুথ নাই, হ্যাঁ। তো এটাকে স্মুথ করার জন্য আমি স্ট্রোক কালারে কনভার্ট করলাম, করার পরে এখানে একটা টুল আছে, এই যে এখানে এই যে এখানে স্মুথ টুল নামে একটা টুল আছে, এখানে এই যে পলিগন, এই যে পলিগন টুলের নিচে এখানে এই যে এইটা স্মুথ টুল, হ্যাঁ। এই টুলটা দিয়ে যেই জায়গাটা, যেই কর্নারটা আমি স্মুথ করবো ওইখানে কর্নারটায় রেখে এইখানে ধরে টান দিলে কিন্তু এই যে দেখো দেখো স্মুথ হয়ে যাচ্ছে, হ্যাঁ। এই দেখো আগের থেকে কিন্তু অনেক স্মুথ হয়ে গেছে, তাই না? এখন কিন্তু মোটামুটি এই দেখো আগের থেকে কিন্তু অনেকটা স্মুথ, আগে কিন্তু রাউন্ড ছিল না, এখন কিন্তু স্মুথ হয়ে গেছে। এখন যদি কালারটা ফিলে দেই, এই দেখো এখন দেখছো প্রায় হুবহু এরকম হয়ে গেছে না? তো ঠিক এইভাবে একইভাবে এই শেপটা যদি আমি দেখাই না, আমি এই শেপটা দেখাই মাঝখানেরটা, ঠিক আছে? তো পেন টুলটা নিলাম এখান থেকে, নেওয়ার পরে আমি একটু জুম করলাম কাজের সুবিধার্থে। এই মানে কতটুকু ক্লিক করতে হবে এটা কিন্তু চোখের আন্দাজে, এবং আমাকে বুঝতে হবে যে আমি কতটুকু কার্ভ, কতটুকু বাঁকা করলে মিলাইতে পারবো আর কি। আর যদি সমস্যা হয় তারপরেও অপশন আছে, সেটাও আমি দেখাই দেবো, সমস্যা নাই। এই যে কার্ভেচার টুলটা নিলাম, নেওয়ার পরে এই যে মাঝখান ধরে এখানে টেনে দিলাম, এখানে ধরে এখানে টেনে দিলাম। ধরো কোনো পয়েন্টটা তুমি কম নিয়ে ফেলছো, হ্যাঁ, এখন সেই পয়েন্টটা আবার নিতে হবে, সেক্ষেত্রে আমরা ধরে যে টেনে দিই না, টেনে দেওয়ার দরকার নাই, এটাকে ধরে এক জায়গায় ক্লিক করলে এই যে পয়েন্ট জেনারেট হচ্ছে, এই যে হয়েছে পয়েন্ট জেনারেট হচ্ছে, হ্যাঁ। তো আমি চাইতেছি যে এখানে 2টা পয়েন্ট লাগবে, 2টা পয়েন্ট দিলাম। যদি মনে করি না আমার একটা পয়েন্ট লাগবে, তো ওই পয়েন্টটাকে সিলেক্ট করে এই যে ডিলিট প্রেস করলে ওই পয়েন্টটা ডিলিট হয়ে যাবে, হ্যাঁ। মোটামুটি হয়ে গেছে। তো এখন এই যে এই কর্নারটা কিন্তু একটু রাউন্ড করা দরকার, তো আমি আবার এখান থেকে স্মুথ টুল নিলাম, নিয়ে এখান থেকে এই যে কর্নারটা স্মুথ করে দিলাম।
এটা হচ্ছে প্র্যাকটিসের বিষয়, সবসময় প্র্যাকটিস করতে হবে। যত নতুন কিছু শেপ, নতুন কিছু আইকন দেখলেই ওটা প্র্যাকটিস করতে হবে। যে আইডাপার দিয়ে কালারটা দিলাম। তোমার এখন কাজ হোমওয়ার্ক থাকবে যে এইখানে যে শেপগুলো আছে, আমি এই শেপগুলা প্রতিটা পেন টুল দিয়ে তৈরি করা এবং ফিল এবং স্ট্রোক কালার দেওয়া আলাদা আলাদা করে। হ্যাঁ, একটা এরকম করে এই যে একটা ফিল স্ট্রোক থাকবে, একটা ফিল থাকবে, একটা এই যে স্ট্রোক কালারটা থাকবে, এবং স্ট্রোকটা সাইজ এখানে দিবা হচ্ছে 15 পিট পয়েন্ট, 15 পিট বা 15 পয়েন্ট। হ্যাঁ, এটা থাকবে হোমওয়ার্ক। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, আস্তে আস্তে শিখি। আর বেশি তাড়াতাড়ি করে শিখলে মনে থাকবে না, এইটুকু প্র্যাকটিস করো, জমা দিও। ঠিক আছে।